প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 14 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 থেকে 2025 পর্যন্ত এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ সম্পর্কিত। এখানে তোমাদের যে প্রশ্নগুলি দেখবে সেখানে এরকম আছে। মাধ্যমিক গণিত সাজেশন বলতে পারো 2017 থেকে 2025 সালে আসা। এখানে 6 দাগ নম্বরে আর কি 6 দাগ নম্বরে 3 মার্কের এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ দেখবে। 3 মার্কের 17টি এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ সম্পর্কিত প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখবে। আশা করি এই যে 2017 থেকে 2025 পর্যন্ত টোটাল 8টি ইয়ার অর্থাৎ 17, 18, 19, 20 এরকম 8টি ইয়ারে 8 দুগুণে 16, কিন্তু 2022 সালে 3টি প্রশ্ন এসেছিল সিলেবাস চেঞ্জগত কারণে। এই কারণে টোটাল এই ভিডিওতে 17টি বোর্ডে আসা অঙ্ক তোমরা দেখতে পাবে। আশা করি এই 17টি অঙ্ক যদি ভালোভাবে দেখো তাইলে তোমরা প্রশ্ন সম্পর্কে যেরকম আইডিয়া পাবে, তেমনি কোন কোন অঙ্ক করতে হবে বা এই অঙ্কই কিন্তু একটু 19-20 হয়ে পরীক্ষা আসতে পারে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রতিটি বোর্ড পরীক্ষা 6 দাগ নম্বরে 2টি এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ সম্পর্কিত প্রশ্ন আসে। তাই ভিডিওতে 3 গুণ 17 অর্থাৎ 51 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে তোমরা। আর এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণের সম্পর্কিত যে 3 মার্কের প্রশ্ন 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্ন আমি সমাধান দেখাবো। আমরা প্রথমেই দেখব 2025 সালে এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ সম্পর্কিত 3 মার্কের প্রশ্নই দেখো। 16কে এরূপ 2 অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি এবং সমাধান করো। তাহলে আমরা প্রথমেই দেখবো 1 নম্বর। ধরি বৃহত্তর অংশ হচ্ছে এক্স, তাহলে ক্ষুদ্রতম অংশ হবে যেহেতু 16, এখানে 16 - x শর্তানুসারে কি বলছে যেন বৃহত্তর অংশের বর্গ, তাহলে 2x² বৃহত্তর যেহেতু দ্বিগুণ হয়ে গেল। তারপর ক্ষুদ্রতর অংশের বর্গের সে 164, তাহলে 16 - x² + 164। তাহলে এরপরে আমরা কি করব, এটাকে ভাঙাবো। 2x² 16² - 2b + b² সূত্রে ভাঙাবো। তাহলে দেখা যাচ্ছে এখানে 16² 256 আর 32x 164। তাহলে ফাইনালি দেখা যাচ্ছে কত, x² + 32x - 256 - 164। তাহলে এখান থেকে x² + 32x এবং -42। তাহলে এখন এটাকে যদি মিডল টার্ম করি তাহলে এমনভাবে করতে হবে 42 × 10 গুণ করলে 420 হবে, বিয়োগ করলে 32 হবে। তাহলে আমরা সেভাবে গুণ করে তারপর কমন নেব কি, এই দুটো থেকে x কমন যাবে, x - 42, আর এখান থেকে 10 কমন যাবে। এখান থেকে x কমন যাবে, এখান থেকে 10 কমন যাবে, তো x + 42 x - 10 = 0। তাহলে x = 42 = 0, দ্যাট মিনস x = -42, অথবা x - 10 = 0, অথবা x = 10। এক্ষেত্রে x = -42 বৃহত্তর অংশ হতে পারে না, কারণ এটা নেগেটিভ। x = 10, সুতরাং বৃহত্তম অংশ 10 এবং ক্ষুদ্রতম অংশ 16 - 10 6। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন, মানে এই ইয়ারের এই বাকি যে 2 নম্বর আছে সমাধান করতে বলছে। একটা সমাধান প্রতিবারের পরীক্ষায় আসে। x + 3 x - 3 x - 3 x + 3। তাহলে আমরা কি করব, x - 3 x + 3 লসাগু করব। তাহলে x + 3 হোল স্কয়ার প্লাস x - 3 স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি 2 × a² + b²। এখানে সূত্রটা দিয়ে দিয়েছি। আর এখানে x² - 3² দ্যাট মিনস 9। তারপর আমরা কি করব, আর গুণন করব, 2 × 2 = 4 আর 5 এর সাথে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করব। 4x² - 5x² = 36, অর্থাৎ সংখ্যার সাথে রাখবো, x² লিখবো, অর্থাৎ শুধু -x² = 81। তাহলে x ± -9 হবে উত্তর। নির্ণয় সমাধান x = +-9, দ্যাট মিনস +9 অথবা x = -9। এরপরে আমরা দেখব গণিত 2024 সালে এক চলক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ সম্পর্কিত 3 মার্কের প্রশ্ন। এর গতিবেগ b এর গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে a b এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। b এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? সমাধান করো। 2x + 1 + 3/2x + 1 এরকম দুটো সমাধান দেওয়া আছে। আমরা 6 নম্বরের প্রশ্ন দেখছি। তাহলে ধরি b এর গতিবেগ x মিটার/সেকেন্ড, তাহলে এর গতি হবে 1 মিটার বেশি, যেহেতু x + 1 মিটার/সেকেন্ড, তো 180 মিটার যেতে এর সময় লাগবে। অর্থাৎ আমরা এটাকে কি করব, যেহেতু মিটার গতিবেগ, অর্থাৎ তোমার
আশিকে তুমি এক্স মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করলে উত্তর হবে সেকেন্ড। 180 মিটার যেতে বি এর গতিবেগ মানে যেতে সময় লাগে 180 বা এক্স প্লাস 1 সেকেন্ড। শর্তানুসারে এই দুটোর পার্থক্য হচ্ছে কত, এখানে বলে দিয়েছে কিন্তু 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে 180 ডিভাইডেড এক্স, আর এখানে এটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1 হবে লসাগু। এখানে এক্স থাকলো, তাহলে 180-র সাথে এক্স প্লাস 1 যোগ হয়ে গেল, গুণ হয়ে গেল, আর 180 এক্স, অর্থাৎ এখান থেকে আমরা 180 এক্স প্লাস 180 মাইনাস 180 এক্স, 180 এক্স কাটা যাবে। তাহলে উপরে থাকবে কত, 180 ডিভাইডেড এক্স, এক্সের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু, তাহলে এখান থেকে এক পাশে নিলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল 0। তো এক্স ইন্টু এক্স প্লাস 10, হ্যাঁ, মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 10, অর্থাৎ এক্স প্লাস 10 এক্স মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল মাইনাস 10 অথবা এক্স ইকুয়াল মাইনাস 9, তো এক্স ইকুয়াল 9। বি এর গতিবেগ সেকেন্ডে 9 মিটার। এরপরে গিয়ে হলো তোমার সমাধান করো, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1, এটা যদি দেখাই তাহলে কি হবে, 2x প্লাস 1 লসাগু, 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3, তাহলে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 3। তো এখান থেকে আর গুণন করলে 8x প্লাস 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4, 4 কাটা গেল, 4x স্কোয়ার মাইনাস 4x, অর্থাৎ 4x কমন নিলে x মাইনাস 1, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এক্সের মান হবে 0 অথবা এক্স ইকুয়াল মাইনাস 1, অর্থাৎ এক্স ইকুয়াল 1। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল 1। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, গণিত 2023 সালে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, যে কোনো একটি প্রশ্নতে সমাধান করো, এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 সমান এত দেওয়া আছে। এবং পরের প্রশ্ন, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে 10 টাকা, হ্যাঁ, আরও 3টি কলম বেশি পাওয়া যায়, মূল্য কমার প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 এক্স প্লাস 3 ডিভাইডেড এক্স মাইনাস 3, এখন এর লসাগু হবে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, তাহলে এখানে এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 হোল স্কোয়ার করলে 4ab যে সূত্রটা মাইনাস 4ab সূত্র, কারণ এ মাইনাসটা আগে আছে এই কারণে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 9 এরকম হবে, আর উপরে 12x থেকে 48 কাটাকাটি গেলে দেখা গেছে কি থাকে তোমার 4 12 48, 4 থাকে 7, তারপর আর গুণ করো 7x 4x স্কোয়ার মাইনাস, একসাথে নিলে 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36, এটাকে যদি মিডল টার্ম করি তাহলে 4x স্কোয়ার মাইনাস 16x মাইনাস প্লাস 9x মাইনাস 36। পরে আমরা কি করব, 4x কমন নেব, তারপরে এখানে 9 কমন নেব, x মাইনাস 4 4x প্লাস 9, তাহলে x মাইনাস 4 ইকুয়াল 0 অথবা 4x প্লাস 9 ইকুয়াল 0, তাহলে x সমান 9 মাইনাস 9/4। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ নির্ণয় সমাধান হচ্ছে 4 অথবা মাইনাস 9/4। এরপরে 6-2 নম্বরের যে প্রশ্ন, 6-2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, কলমের মূল্য ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, এখন প্রতি ডজন কলমের মূল্য x মাইনাস 6 টাকা। তাহলে x টাকা পাওয়া যায় 12টি কলম, 1 টাকা পাওয়া যায় 12/x কলম, 30 টাকা পাওয়া যায় 30 ইন্টু 12 ডিভাইডেড, অর্থাৎ 360 এতটি কলম। তাহলে x মাইনাস 6 টাকা পাওয়া যায় 12টি কলম, 1 টাকা পাওয়া যায় 12 ডিভাইডেড x মাইনাস 6, 30 টাকা পাওয়া যায় 30 গুণ 12, অর্থাৎ 360 ডিভাইডেড x মাইনাস 6টি কলম। প্রশ্ন অনুসারে 36 এটা মাইনাস এটা ইকুয়াল 3, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব, কিভাবে করব, x ইন্টু এক্স মাইনাস 6, তাহলে এখান থেকে মাইনাস করলে এটা চলে যাবে, তাহলে 700 2 1 6 0 ওখানে 3, অর্থাৎ উভয় পাশে 3 দিয়ে ভাগ করলে 720 ডিভাইড এক্স ইন্টু এক্স মাইনাস 6, তাহলে কী দাঁড়াবে, তাহলে দেখা গেছে তোমার 1 এক্স স্কোয়ার মাইনাস 6 720, তাহলে এটাকে যদি 30 এবং 24, হ্যাঁ, দুটো দ্বারা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে এক্স মাইনাস 30 এক্স প্লাস 24, কিন্তু এক্স প্লাস 24 মানে এক্সের মান ঋণাত্মক হয়, কিন্তু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এক্স ইকুয়াল নট মাইনাস 24, দ্যাট মিনস এক্স ইকুয়াল 30। দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, যেটা 2022 সালে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, এটা একটা সমাধান, আর সমীকরণ 20 দাও 4 - 3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তবে 22 সালে 3টি প্রশ্ন এসেছে, এক চলক বিশিষ্ট 2টি, আর বাকি একটা থেকে অন্যটা থেকে এসেছে, আমি 3টার উত্তরেই দিয়ে দিয়েছি। তাহলে এই সমীকরণ সমাধান করতে গেলে আমি কি করব, এই এক্স পার্টটাকে বাম পাশে নিয়ে আসবো, তারপর লসাগু করব এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে এক্স মাইনাস এ, এখান থেকে এক্স উঠে গেলে মাইনাস এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি, এভাবে থাকে এ প্লাস বি, অর্থাৎ এটা কাটা যাবে, থাকবে কি -1 ডিভাইডেড যেটা থাকবে। এরপরে দুটি রাশির গুণফল 0 হলে তারা পৃথকভাবে 0 হবে। হ্যাঁ, কাজেই আমার কি করতে হবে, এখানে এক্স প্লাস এ ইকুয়াল 0 অথবা এক্স, হ্যাঁ, মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এক্স প্লাস বি ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল নির্ণয় সমাধান হবে এক্স ইকুয়াল মাইনাস এক্স ইকুয়াল মাইনাস বি।
এরপরে সমীকরণের বীজ দ্বয় -4 -3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। যে দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় -4 3, সেই দ্বিঘাত সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস সূত্রটা জানতে হবে, বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল হচ্ছে -4 + 3 ইন্টু এক্স, -4 - 3 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 12x আর 3 4 12, অর্থাৎ এখানে x থাকবে -12 = 0। উত্তর হবে এটা। একবার সহজ একটা অঙ্ক ছিল। আর এটা কি m+1/m = √3 হলে m² + 1/m² এবং m³ + 1/m² সরলতম মান নির্ণয় করো। তাহলে এটা কি করব, বর্গ করব উভয় পাশে বর্গ করলে m+1/m² = 3, দ্যাট মিনস m² + 2m × 1/m, m² = 3। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে m² + 1/m² এর মান হবে 1। একটা উত্তর হয়ে গেল। এবার কিউবের সূত্র যদি m বসাই, a³ + b³ + 3ab × a + b, মানটা বসাই দিলে m³ + 1/r 3 চলে যাবে, আর এখানে মানটা বসালে এটা 0 হয়ে যাবে, m³ + 1/m³ = 0। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের 20 মার্ক। 2020-তে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1/x - 3, 1/x + 5, 1/6 এবং দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যদি দেখি এখানে কি করব, এখানে লসাগু করব x - 3 x + 5। তাহলে এখানে x + 5 আর x - 3, তাহলে আলাদা করলে কি হবে, x কাটা যাবে, 5 আর 3 যোগ করলে 8 হবে, অর্থাৎ x - 3 x + 5 = 1/6, x - 3 x + 5 = 48। তাহলে x² যদি সম্পূর্ণ গুণ করি, x² - 5x + 5x - 15 - 48 = 0, x² + 2x - 63। x² -9 থেকে 7 গেলে 2 থাকে, অর্থাৎ এখানে এই মিডল টার্ম করা হয়েছে। তাহলে x - 9 x + 7 দুটি রাশির গুণফল, হ্যাঁ, x - 9 = 0 অথবা x + 7 = 0, x = -7। নির্ণয় সমাধান 9 এবং -7। এরপর আমরা চলে যাব দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করে শ্রীধর আচার্যের প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা x এবং x + 2, শর্ত অনুসারে x × x + 2 = 143। তারপরে এখান থেকে একপাশে নিয়ে সমীকরণটা যদি করি, তাহলে এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে a = 1, b সমান হচ্ছে 2 এবং c সমান হচ্ছে -43। তাহলে b² - 4ac, তাহলে b এর পরিবর্তে 2a² - 4ac, অর্থাৎ এখানে 576, 0 থেকে বড় কাজে সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে কি 2019 সালের প্রশ্ন। এখানে একটা হচ্ছে x² + x সমীকরণের বীজগুলো বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে ধরি এই সমীকরণের বীজ a ও b, আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হবে বীজগুলো প্রদত্ত সমীকরণের বীজগুলির বর্গ হবে, অর্থাৎ a² + b²। তাহলে সমীকরণের বীজগুলো a আর b যেহেতু, তাহলে সমীকরণ বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস, হ্যাঁ, x এর সহগ ডিভাইডেড x² এর সহগ, এবং দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল হবে ধ্রুবপদ ডিভাইডেড x² এর সহগ। তো a + b হচ্ছে -1 আর ab হচ্ছে 1। এখন a² + b², a + b হোল স্কয়ার সূত্র, তারপরে এখান থেকে করলে মানগুলি বসিয়ে দেবো, বসানোর পরে তোমার কি হলো, কত আসবে, তোমার এখান থেকে a² + b² এর মান হবে হলো -1, ঠিক আছে। এরপর সি ধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = -b + b² - 4ac ডিভাইডেড 2a, এখানে -bর পরিবর্তে 2 বসাতে হবে, হ্যাঁ, যেহেতু আমরা এখানে b এর প্লাস মাইনাস, তারপরে কত, তারপরে 2² - 4 1 ইন্টু, হ্যাঁ, যেটা হচ্ছে 143। এই সমীকরণটা যদি আমি দেখাই তাহলে এরকম হয়, তাই না, মানগুলি বসানোর পরে। তাহলে এখান থেকে যেটা পাবো, এক্স এর পরিবর্তে মানটা বসি, x = 11 পাবো, x = 13 পাবো। এরপর আমরা চলে যাব দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, এইটাই তো দেখাচ্ছিলাম। তাহলে x² b² - 4ac, এটা সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে, এটা তো আমি দেখিয়ে দিয়েছি। এরপর চলে যাব 2018 প্রশ্ন। 2018 প্রশ্ন কি বলেছে, একটা সমাধান দিয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 6 বেশি অঙ্ক দ্বারা গুণফল, যেটা এটা বলেছে। তাহলে আমরা সমাধানটা যদি দেখি, x + 4 এটার পরিবর্তে যদি a ধরি, তাহলে a² - 5a + 6 এরকম হয়। মিডল টার্ম করলে
এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স এ মাইনাস থ্রি এ মাইনাস টু ইকুয়াল শূন্য, দুটি রাশির গুণফল শূন্য, কাজে এ মাইনাস থ্রি ইকুয়াল শূন্য, ও এ ইকুয়াল থ্রি, তারপরে এ ইকুয়াল টু এ ইকুয়াল থ্রি, এখন এক্স প্লাস ফোর ডিভাইডেড এক্স মাইনাস ফোর ইকুয়াল টু, দ্যাট মিনস এক্স প্লাস ফোর ইকুয়াল টু ইন্টু মাইনাস এইট। হ্যাঁ, এখান থেকে এক্স মাইনাস টু আছে অর্থাৎ মাইনাস ইকুয়াল টুয়েলভ, এক্স সমান টুয়েলভ, আবার এক্স প্লাস ফোর ডিভাইডেড এক্স মাইনাস ফোর ইকুয়াল থ্রি, তাহলে এখান থেকে এক্স প্লাস ফোর ইকুয়াল থ্রি ইন্টু মাইনাস টুয়েলভ, তাহলে কী দ্বারা এক্স মাইনাস মাইনাস টু ইজ ইকুয়াল সিক্সটিন। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস থাইজ ইজ ইকুয়াল মাইনাস ফোর, এ টু ইজ ইকুয়াল সিক্সটিন, দ্যাট মিনস এক্স ইকুয়াল এইট। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টুয়েলভ এবং এক্স ইকুয়াল এইট। এরপর আমরা চলে যাবো 2 নম্বর, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক। ধরি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক এক্স প্লাস সিক্স, যেহেতু 6 বেশি, সংখ্যাটি হবে 10x প্লাস এক্স, কারণ দশক স্থানীয় অংশে 10 গুণ আর এক্স প্লাস সিক্স অর্থাৎ 11 প্লাস সিক্স। শর্ত হচ্ছে 11 প্লাস এক্স ইকুয়াল মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, সংখ্যা দুটির গুণফল বিয়োগ করলে 12 হয়। এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এরকম একটা টার্ম আসে, মিডিল টার্ম করতে হবে। এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল শূন্য, দুটি রাশির গুণফল এক্স মাইনাস থ্রি ইকুয়াল শূন্য অর্থাৎ এক্স ইকুয়াল থ্রি, অথবা এক্স মাইনাস টু, হ্যাঁ দশকের অঙ্কগুলি হবে 2 প্লাস সিক্স অর্থাৎ 8 এবং 3 প্লাস সিক্স অর্থাৎ 9, সংখ্যাটি একক ঘরে অঙ্কগুলো 8 এবং 9। এরপর আমরা চলে যাবো 2017 সালের যে প্রশ্ন, যে কোনো এই প্রশ্নটি কিন্তু অন্য একটি বোর্ডে এসেছে। হ্যাঁ, আমি এটা সমাধান দেখেছি, আবার দেখবো একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এই দেখো এই সমীকরণ সমাধানটি এখানে 1/xটাকে বাম পাশে নিয়ে আসতে হবে মাইনাস দিয়ে, তারপরে এখানে এক্স প্লাস ইন্টু লসাগু করে এখান থেকে কাটাকাটি যাবে অর্থাৎ মাইনাস এ প্লাস বি থাকবে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। হ্যাঁ, তারপর উভয় পাশ থেকে এ প্লাস বি কেটে গিয়ে 1 থাকবে, তারপরে 1 থাকার পরে আমরা কি করব, আর গুণন করব আর এটাকে গুণ করে দেবো। তাহলে কি দ্বারা এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি, তাহলে এখান থেকে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স এবং বি এক্স প্লাস এ বি, দুটো থেকে এক্স কমন যায়, দুটো থেকে বি কমন দেয় অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান শূন্য। দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এক্স প্লাস এ ইকুয়াল শূন্য, অথবা এক্স ইকুয়াল এ, অথবা এক্স প্লাস বি ইকুয়াল শূন্য, অথবা হ্যাঁ তোমার এক্স ইকুয়াল মাইনাস বি। তাহলে নির্ণয় সমাধান হবে এক্স ইকুয়াল মাইনাস এ, এক্স ইকুয়াল মাইনাস বি। এরপর আমরা পরের প্রশ্ন দেবে, একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত? দুই ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো এক্স, শর্ত অনুসারে 5x প্লাস ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে এক পাশে নিলে এটা একটা সমাধান হয় মিডল টার্ম। মিডল টার্ম করার পরে দেখা যাচ্ছে 2x এক্স মাইনাস থ্রি, 2x প্লাস ওয়ান ইকুয়াল শূন্য, দুটি রাশির গুণফল শূন্য, কাজে এক্স মাইনাস থ্রি ইকুয়াল শূন্য, এক্স ইকুয়াল থ্রি। আবার 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস থ্রি, এটা তো বললামই। তাহলে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল থ্রি, আবার এক্স ইকুয়াল হাফ, যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড তাহলে এক্স ইকুয়াল থ্রি, সুতরাং সংখ্যাটি হলো থ্রি। এই ছিল তোমার সামগ্রিক যে 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে 5 নম্বরের 6 নম্বরের অর্থাৎ 6 দাগ নম্বরের 3 মার্কের যে প্রশ্ন তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছো যে প্রতি ইয়ারেই কিন্তু তোমার দেখা যাচ্ছে কি সমাধান একটা আসেই, প্রায় আর একটা প্রশ্ন এদিক সেদিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যাই হোক, তোমাদের সবার পরীক্ষা ভালো কেউ প্রত্যাশায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।